গাইজ আজকে আমাদের সিকিম রাইডের ডে 5 তো গাইজ আমরা এখন টুং চেকপোস্টে আছি। গুরুদাংমারে আবার ল্যান্ডস্লাইড হয়ে গেছে। স্লো হতে হবে, চলে গেল। হ্যালো গাইজ, আজকে আমার সিকিম রাইডের ডে 5-এর পার্ট 2। এর আগের ব্লগে আমরা লাচুং থেকে মাউন্ট কাটাও গেছিলাম, যেটার লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এখন ঘড়ির কাটায় 9:30 মতো বাজে। আমরা মাউন্ট কাটাও থেকে ফিরে এসে ব্রেকফাস্ট করে নিয়েছি। আমার সাথে এখন আছে উত্তম আর রন। বাকি দুজন অলরেডি গ্যাংটকের দিকে বেরিয়ে পড়েছে, তো এখন আমাদেরও যেতে হবে। যাওয়া যাক গাইজ, লেটস গো। তো বন্ধুরা, লাচুং থেকে বেরোনোর সময় বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, তো আমরা রেনকোট ফেনকোট টোটালি পরে নিয়েছি। বাট ভাবছি ক্যামেরাটা আমি নিজের ব্যাগে রেখে দেবো, কারণ আমার যা ব্যাড লাগ যাচ্ছে। তো ক্যামেরাটাও যদি জল ফল ঢুকে যায়, এমনি ওয়াটারপ্রুফ, বাট জল ফল ঢুকে গেলে আবার প্রবলেম হয়ে যাবে। তো ব্যাগে রেখে যখন বৃষ্টি থামবে তারপর থেকে তোমাদের ক্লিপ দেখাবো। তো এখন যাওয়া যাক গাইজ, লাচুং থেকে গ্যাংটকের দিকে, লেটস গো। বিক্রি করা এগুলো। তো বন্ধুরা, ফাইনালি বৃষ্টি কমে গেছে। চুংথাং যাওয়ার পথে আমরা ওই 4-5 কিলোমিটার মতো এসছি লাচুং ক্রস করে। তো এখন ক্যামেরা আমি আবার সেট করে নিয়েছি। তো মোটামুটি জুতো আমাদের বৃষ্টিতে ভিজে গেছে হালকা, আর গ্লাভসটাও ফুললি ওয়াটারপ্রুফ না, যেটা আমি বুঝলাম অনলাইন কিনেছিলাম। নেক্সট টাইম থেকে এগুলো একটু খেয়াল রাখতে হবে। তো এখন আবার বৃষ্টি স্টার্ট হওয়ার আগে আমাদের চুংথাং পৌঁছাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। তো চুংথাংয়ের দিকে যাওয়া যাক, লেটস গো। তো বন্ধুরা, সামনে তোমরা ওয়াটারফলটা চেক করো একবার, কি সুন্দর লাগছে। জল মনে হয় বেড়ে গেছে, আর এটাকে ভীমনালা ওয়াটারফল বলে, যেটা এখন অনেকে অমিতাভ বচ্চন ফলসও বলে। তো দারুণ। তো বন্ধুরা, যেটা তোমাদের বলার সেটা হলো, তোমরা নর্থ সিকিমের লাচুং, লাচেন, 0 পয়েন্ট, গুরুদাংমার, কাটাও, ইয়াংথাম ভ্যালি, কালাপাত্থারটাও সেম রুটেই পড়ে। সব কিছু কমপ্লিট করেও তোমাদের কাছে 5 লিটার তেল ক্যারি করা এনাফ ওই 200-250 সিসি বাইকের জন্য। মাঙ্গান লাস্ট পেট্রোল পাম্প থেকে তোমরা টোটাল নর্থ সিকিম কমপ্লিট করে আবার মাঙ্গান লাস্ট পেট্রোল পাম্পে তোমরা পৌঁছে যাবে। ইভেন তোমরা এক্সট্রা তেল নিয়েও পৌঁছাবে, যেটা তোমরা গ্যাংটক যাওয়ার পথে 15-20 কিলোমিটার আরামসে চলে যাবে। কিছুটা এক্সট্রা তেল রাখা প্রয়োজন এমার্জেন্সি পারপাসের জন্য। তো এরপর আমার ব্লগ দেখে যারাই আসবে তাদের কাছে এটাই সাজেশন যে 5 লিটার তেল তোমরা ক্যারি করো, এনাফ, টোটালি তোমরা ফিরে চলে আসবে। বাঁ দিকের ফ্ল্যাগগুলো দেখো বন্ধুরা তোমরা একবার। এখান থেকে চলে গেলে সিকিম থেকে সবথেকে বেশি ফ্ল্যাগগুলোই মিস করবো। এত সুন্দর রাস্তার ধারে ফ্ল্যাগগুলো লাগে, কি বলবো, একটা আলাদাই একটা ফিল হয়, আলাদাই একটা ভাইব হয়। তো বন্ধুরা, আমরা চুংথাং এন্ট্রি করে গেছি। এখন আমরা আছি সেই জাংশন পয়েন্টে, যেখান দিয়ে লাচুং লাচেনটা ডিভাইড হয়ে যায়। তো এর আগে ভিডিওতে আমি দেখাতে পারিনি, কারণ ভিডিও করা হয়নি। তো এখন তোমরা দেখছো যে ডান দিকের রাস্তাটা, এটা চলে যাচ্ছে লাচেন হয়ে গুরুদাংমার, আর যে রুট দিয়ে আমরা এলাম সেটা হলো হচ্ছে লাচুং দিয়ে 0 পয়েন্ট। আর এখন আমরা যাচ্ছি চুংথামের দিকে, চুংথাং চেকপোস্টের দিকে। সবার আগে চুংথাং ব্রিজটা ক্রস করবো, আর তারপর যাবো চুংথাং চেকপোস্টের দিকে। তো বন্ধুরা, আমরা এখন চুংথাং ব্রিজটা ক্রস করছি, যেটা আগেরবার আমরা ল্যান্ডস্লাইডের জন্য ফেসে গেছিলাম। তো আগেরবার বাঁ দিক দিয়ে ক্রস করেছিলাম, এইবার নতুন ব্রিজ ডান দিকটা দিয়ে আমরা ক্রস করছি। চুংথাং ব্রিজটা ক্রস করার কিছু দূর গিয়েই আমরা চুংথাং চেকপোস্টটা পাবো, যেখানে আমাদের দুটো পার্টনার অলরেডি ওয়েট করছে, কারণ তাদের যেতে দেয়নি। কারণ যতক্ষণ না আমার কাছে যে অরিজিনাল পারমিটটা আছে সেটা জমা করবো না, ততক্ষণ অবধি কাউকেই ছাড়বে না। তো আমি যাব, তারপর জমা করবো, তারপর 5 জন একসাথে আমরা বেরিয়ে পড়বো। তো গাইজ, আমরা এখন টুং চেকপোস্টে আছি, চুংথাং ক্রস করে এসেছি। তো এখানে ফাইনাল হলো হচ্ছে যে আমাদের পারমিটটা, ওটা হলো হচ্ছে এখানে জমা করে দিতে হয়। তার আগে তারপরে যতগুলো চেকপোস্ট আছে সেখানে জেরক্স কপি জমা দিয়েছি আমরা, আর এখানে অরিজিনাল কপিটা জমা দিয়ে বেরিয়ে যেতে হয়। তো এখান দিয়ে আমরা এখন যাব ওই তোমার সাংকালান ব্রিজটা দিয়ে যাবো না, ওটা আগের বার গেছিলাম। এবার ওই অন্য নতুন ব্রিজের রাস্তাটা দিয়ে আমরা গ্যাংটক যাব, মাঙ্গান হয়ে গ্যাংটক। তো মাঙ্গানে অবধি মনে হয় সবারই তেল আছে, তো চলে যাবে। মাঙ্গানের পেট্রোল পাম্প দিয়ে তেল ভরে পুরো সোজা গ্যাংটক চলে যাবো। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা তুং চেকপোস্টে পারমিট জমা দিয়ে গ্যাংটকের দিকে বেরিয়ে পড়েছি। তো বৃষ্টি হালকা হালকা স্টার্ট হয়ে গেছে, জানি না আগে গেলে কি হবে।
বাট আমরা রেনকোট টোটালি পরে আছি, প্রবলেম নেই। তো এখন আমাদের ননস্টপ মাঙ্গানে পৌঁছাতে হবে। লাস্ট পেট্রোল পাম্প দিয়ে আগে সবার আগে তেল ভরতে হবে। মোটামুটি আমার গাড়িতে এখন 3টে কাটা দেখাচ্ছে, তো এখান থেকে মাঙ্গান ওই 30 কিলোমিটার মতো, তো মোটামুটি চলে যাবে, প্রবলেম হবে না। তো বন্ধুরা আমরা এখন থেং টানেল ক্রস করছি। তো বৃষ্টির জন্য রাস্তার কন্ডিশন অনেকটাই খারাপ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ পুরো কাদা কাদা হয়ে গেছে আর জল জমে আছে। তো সামনে লরিগুলোও যাচ্ছে, সেই তাদের চাকার ছাপের উপর দিয়ে আমরাও যাচ্ছি, কাদায় ভর্তি। বাট এগুলো কিছুই না, আমরা যে ডিকচু রোডটা ক্রস করে এসেছি তার কাছে এগুলো কিছুই না। তো যাওয়া যাক, লেটস গো। তো বন্ধুরা আমরা এখন ওল্ড তুং ব্রিজ ক্রস করছি। নিউ তুং ব্রিজ তো নদীর জলের সাথে ভেসে চলে গেছে, তো ওল্ডটাই ক্রস করছি। তো এখানে অ্যাট এ টাইম 1 ভেহিকেল ক্রস আছে, তো লরিটা ক্রস করবে তারপর আমরা ক্রস করব। তো বন্ধুরা তোমরা বলতে পারো মাউন্টেন এরিয়ায় কোনো কিছুই গ্যারেন্টি নেই, যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে। টোটালটাই ভেরি রিস্কি, বাট রিস্ক না নিলে মজা আসবে কোথা থেকে। এই যে আমাদের নিউ তুং ব্রিজ, হাফ, বাকি হাফ বানের জলে ভেসে গেছে। তো আমরা হাফ রাস্তা চলে এসেছি, এখান থেকে মাঙ্গানের 15-20 কিলোমিটার মতো আছে। তো মাঙ্গানে গিয়েই আমরা লাঞ্চটা করব। তো এখন যাওয়া যাক, লেটস গো। সামনের ওয়েদারটা বন্ধুরা এত সুন্দর হয়ে গেছে, মনে হচ্ছে যে এখানেই থেকে যাই। মেঘলা আকাশ, হালকা হাওয়া আর ঝিরিঝিরি বৃষ্টি, পুরো অ্যাস্থেটিক। তো বন্ধুরা ফাইনালি আমরা মাঙ্গান সিটি পৌঁছে গেছি। তো মাঙ্গান সিটিতে আমাদের কোনো কাজ নেই, আমরা মাঙ্গান সিটি ক্রস করে যাব মাঙ্গানের লাস্ট পেট্রোল পাম্প। তেল মোটামুটি এখন অনেকটাই আছে, বাট তাও আমরা মাঙ্গানের ফুল করেই নেবো, কারণ আমাদের অনেক দূর যেতে হবে, তো রিস্ক নিয়ে লাভ নেই। তো বন্ধুরা ফাইনালি আমরা নিজের নর্থ সিকিম রাইড কমপ্লিট করে মাঙ্গানের লাস্ট পেট্রোল পাম্পে চলে এসেছি। বাকিরা সবাইও চলে এসছে। তো এখানে ট্যাঙ্ক ফুল করাই আর তারপর গ্যাংটকের দিকে বেরিয়ে পড়ি। এখান থেকে গ্যাংটক ওই মোটামুটি 50 কিলোমিটার মতো আছে। তো এখন ঘড়ির কাঁটায় ওই 12টা মতো বাজে। মোটামুটি আমরা ওই 3-4টের মধ্যে, দুপুরের মধ্যে গ্যাংটক পৌঁছে যাবো। গুরুদাংমার বন্ধ, ল্যান্ডস্লাইড হয়ে গেছে। হ্যাঁ, আবার 3-4 দিন বন্ধ, ল্যান্ডস্লাইড হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে ব্রিজটা যেটা ওখান দিয়ে নতুন যে ব্রিজটা করেছে ওর ওই রাস্তাটা, গুরুদাংমার যাওয়ার রাস্তাটা, মানে ওই ওই লাচেন যাওয়ার রাস্তাটাই বলছে হয়তো, যেটা নতুন, যেটা আর কি হয়েছে সব কিছু ওই নতুনই, টেম্পোরারি বানিয়েছে না। তো গাইস মাঙ্গান থেকে আমরা নেমে গেছি। তো সবার আগে একটু লাঞ্চ করে নিই, কারণ খিদে ফিরে পাচ্ছে। সব থেকে বড় ব্যাপার হলো হচ্ছে যে গুরুদাংমারে আবার ল্যান্ডস্লাইড হয়ে গেছে। তো সেই ব্রিজটা, নতুন যে ব্রিজটা তৈরি ছিল সেই ব্রিজে ল্যান্ডস্লাইড হয়ে গেছে। তো এখন আমরা বাড়ি অবধি পৌঁছাতেই পারিনি, তার আগে ল্যান্ডস্লাইড। এখানকার লোকাল লোক বললো কি মিনিমাম 1 থেকে 1.5 মাস আর গুরুদাংমার যাওয়া যাবে না, এই বছরের জন্য গুরুদাংমার রাইড এন্ড। তো জানি না এটা কনফার্মেশন কতটা কী আছে, বাট এখান থেকে যেটা আমি শুনলাম সেটা তোমাদের জানালাম। ইন ফিউচার তো কনফার্মেশন জানতেই পারবে। তো দুঃখ হচ্ছে যে বাকিরা যারা গেছে তারা দেখতে পারবে না, বাট একটা আনন্দ আছে কি কমসে কম আমি তো ব্যাপারটা দেখিয়ে দিলাম, কারণ আমারও একটা ড্রিম ছিল। তো এখন যাই, লাঞ্চ করি আর তারপর গ্যাংটকের দিকে এগোই। বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, তো আমি ক্যামেরাতে ওয়াটারপ্রুফ মাউন্টটা লাগিয়ে নিয়েছি। তো বৃষ্টির মধ্যেও তোমাদের ক্লিপ দেখাবো আমি। তো এখন যাওয়া যাক, লেটস গো। তো বন্ধুরা মাঙ্গান ক্রস করে আমরা লাঞ্চ করতে দাঁড়িয়েছিলাম। তো লাঞ্চ টাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা গ্যাংটকের দিকে বেরিয়ে পড়েছি। যেটা তোমাদের প্রপার আমি ইনফরমেশান পেলাম, যে হোটেলে আমরা লাঞ্চ করেছি সেই হোটেলেই একটা লোকাল লোক
প্রপার ইনফরমেশান আমাদের দিয়েছে কি তারাঞ্চু ব্রিজ ক্রস করে ল্যান্ডস্লাইড হয়েছে, তার একটা ফটো আমাকে দিয়েছে যেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নাও। একদম নতুন তৈরি তারাঞ্চু ব্রিজটা ওকে আছে, বাট তারাঞ্চু ব্রিজ ক্রস করে যে রাস্তাটা, সেই রাস্তাটা ধসে পাহাড় থেকে নিচে নেমে গেছে, তো যার জন্য টোটাল যাওয়ার রুটটা বন্ধ হয়ে গেছে। লাচেন যাওয়া যাবে না, লাচেন যাওয়া যাবে না মানে গুরুদাংমারও যাওয়া যাবে না। কিন্তু যারা অলরেডি লাচেন পৌঁছে গেছে, নেক্সট দিন যারা গুরুদাংমার করবে তারা টোটালি প্রবলেমে পড়ে গেছে মেবি, কারণ তারা কীভাবে রিটার্ন করবে না করবে সেটা কারোই জানা নেই। তো দেখা যাক কী হয়, নিউজের সাথে আমরাও কানেক্টেড আছি, তো তাদের জন্য গুড লাক, সেফলি যেন বাড়ি ফিরে চলে আসে। গ্যাংটক হোটেলে পৌঁছে টোটাল নিউজটা দেখতে হবে। তো এখন গ্যাংটকের দিকে যাওয়া যাক, লেটস গো। তো বন্ধুরা এখন আমরা তিংচিং ক্রস করছি, তো এখান দিয়ে রাস্তাটা দুভাগে ডিভাইড হয়ে যায়। সোজা রাস্তাটা চলে যায় মাঙ্গান ডিচকু রোডের দিকে যেখান দিয়ে আমরা এসেছিলাম, আর বাঁ দিকের রাস্তাটা চলে যায় গ্যাংটকের দিকে। তো এখন আমরা গ্যাংটক যাব, এখান থেকে গ্যাংটক ওই 60 কিলোমিটার মতো আছে। তো হালকা বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়ে গেছে, জানি না রাস্তায় কী হবে। বাকিরা এ ওরা বাঁ দিকে ঢুকেছে তো। তো গাইজ, বৃষ্টিতে আমি ক্যামেরাটা ভেতরে রেখে দিয়েছিলাম, কারণ হচ্ছে সিল পড়ছিল। তো এখন ব্যাপারটা হলো আমার জুতোতে জল ঢুকে গেছে, পুরো পুকুর হয়ে গেছে, এখন শুধু মাছ ছেড়ে দিলেই হয়ে যাবে। তো সেটা প্রবলেম হবে না, কারণ হচ্ছে আমি এক্সট্রা জুতো ক্যারি করছি, গ্যাংটক গিয়ে চেঞ্জ করে নেবো, তাহলে নেক্সট দিন বাড়ি যেতে পারবো। কারণ এই ভেজা জুতো পরে কালকে আমাদের টোটাল 700 কিলোমিটার রাইড আছে, সেটা করা অসম্ভব। বৃষ্টির পর রাস্তা পুরো স্লিপারি হয়ে গেছে, চারিদিকে জল জমে আছে ব্রিজের ওপরেও। তো আমার চাকা যখন তখন স্কিড খেতে পারে, কারণ আমার চাকাতে গ্রিপ নেই, তোমাদের আগেও বলেছি। তাও মোটামুটি ব্রেক কম ইউজ করে আমরা এগিয়ে যাচ্ছি। যেভাবে আমরা গ্যাংটকের দিকে এগোচ্ছি, রাস্তার কন্ডিশন খুবই খারাপ হয়ে যাচ্ছে। তো সামনে দেখতেই পাচ্ছ রাস্তায় পুরো জলে ভর্তি, কাদা চারিদিকে, আর নতুন ব্রিজ তৈরি হচ্ছে বাঁদিকে, এটা পুরোনোটা। তো মোটামুটি আমি যা দেখলাম, নর্থ বেঙ্গলে বিশাল ইনফ্রাস্ট্রাকচারের ওপর কাজ হচ্ছে। বাপরে, বিশাল ডেঞ্জারাস ব্রিজটা, ও একদম লম্বা লম্বা কাঠের প্লাই বসানো আছে। তো একটুখানি যদি অন্যমনস্ক হয় তাহলে সোজা নিচে চলে যাবো। তো বন্ধুরা, আমরা এখন গ্যাংটক যাওয়ার পথে আর 25 কিলোমিটার আগে একটা ব্রিজে দাঁড়িয়েছি। তো বাকিরা দুজন চলে গেছে, আমরা তিনজনই আছি। আমার পেছনে উত্তম, আর ওদিকে হচ্ছে অভিজিৎ। তোমাদের ব্রিজের ভিউটা একবার দেখো। বন্ধুরা, কেস হয়ে গেছে, লাইফে ফার্স্ট টাইম আমি গাড়ি ফেলে দিয়েছি, চাকা টোটালি স্কিড খেয়ে গেছিল। তুই স্লো করে দিলি না? ऐसे टान ली तूने किया হ্যাঁ হ্যাঁ, পেছনে ছিলাম। করতে সামনে টাকা দাঁড়াও চলায় দাঁড়াও আগে গাড়িটাকে সোজা করে দিই ঠিক আছে স্টার্ট কর না ওটা গাড়ি ইয়ে করে চালিয়ে চলে যাবে হ্যাঁ, অন আছে ফার্স্ট গিয়ার দাও কেটে নে। ফার্স্ট গিয়ার নেই ফার্স্ট গিয়ার দেয়া আছে ফার্স্ট গিয়ারে চল নে, হালকা করে নে। না, আস্তে 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 নে, সে ধরে দিচ্ছ। এদিকে নিবি কেন রে?
আগে যাচ্ছে না থ্যাংক ইউ দাদা। লাগেনি তো তোমার? না লাগেনি, আমি গাড়ি কখনো না টানের সময় ওয়েট করবে। স্লো হয়ে গেছিল। চাকা কিছু নেই। লাগেনি তো তোর? ক্র্যাশ কার্ডটা বাঁচিয়ে দিয়েছে। ব্রেক ছিল না টাকা দরকার। চ দুটো পা দুদিকে বসিয়ে দিয়েছি, গাড়িতে গ্রিপ নেই। চাকা স্কিড খেয়ে পেছন দিকে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ফাঁসি আছে ধরে রাখতে হবে। সামনে গাড়ি থাকলে তোমাকে স্লো হতে হবে, ও চলে গেলে তবে যেতে হবে। আর আমি এইখান থেকে তুলতে যাচ্ছে বল। আমি তো কি গাড়ি পরে বন্ধ হয়েছে, আমার তো চাকা ঘুরছে করে, চাকাটা ঘুরছে। ও হয় বা পাহাড়ের রাস্তা কিছু হয়নি। না না কিছু হয়নি, কিছু হয়ও না, কিছুই হয়নি, কারণ অনেক স্লো স্পিড না, হালকা। কি হয়েছে কি এটা কত নম্বর থানা ছিল? এটা 5 ছিল, 5। চার কি জানি যাই কি যাই না যাই বুঝলি। তো বন্ধুরা, লাইফ খুবই আনপ্রেডিক্টেবল, আনসার্টেন, কখন কি হয়ে যাবে কেউ জানে না। বাট আমাদের প্রতিটা মুহূর্ত এনজয় করতে হবে, হ্যাপি থাকতে হবে। তো কি হবে ফিউচারের কথা ভেবে, তো আর পাস্ট যেটা ঘটে গেছে সেটা ভেবেও কোনো লাভ নেই। তো সব কিছু ভুলিয়ে আমি আবার নিজের জার্নিটা কন্টিনিউ করছি গ্যাংটকের দিকে। তো যাওয়া যাক গাইস, লেটস গো। এ দাঁড়াবি। তো বন্ধুরা, গ্যাংটক যাওয়ার পথে টোটাল 5 জনের লাইন আপটা আমি পেয়েছি, সবাইকে খুঁজে খুঁজে দাঁড় করিয়েছি। তো তোমাদের দেখাই আমার সাথে কে কে যাচ্ছে টোটালি। তো চলো স্টার্ট করি। তো বন্ধুরা, সবার আগে হচ্ছে এটা আমার NS 200, পালসার NS 200। এটাও পালসার NS 200। এটা উত্তম নিয়ে এসছে পালসার N150, তোমাদের চেনা পরিচিত রন। পালসার 220 প্রতিম। আর হচ্ছে এটাও পালসার NS 200 অভিজিৎ। ছবি টবি তুলে আমরা গ্যাংটকের দিকে আবার বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা, ফাইনালি আমরা গ্যাংটক সিটি ঢুকে গেছি। তো এবার আমাদের হোটেলটা খুঁজতে হবে। এইবার হোটেলটা আমরা নাথুলার দিকটা মনে হয় নিয়েছি, ম্যাপে যা দেখতে পাচ্ছি। তো দেখা যাক। আর সব ছেলেপুলে আমাদের সাথেই আছে, কেউ আগে পেছনে নেই, একসাথেই আমরা যাচ্ছি। তো হোটেলে পৌঁছাই, তারপর তোমাদের দেখাই। তো বন্ধুরা, ফাইনালি আমরা নিজের গ্যাংটকের হোটেলে পৌঁছে গেছি। তো যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর যদি তোমরা চ্যানেলে নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।